নমস্কার বন্ধুরা, এই সুন্দর ডাবের পুডিংটি বানানোর জন্য আমি ডাব কেটে জল আলাদা করে নিয়েছি। ডাবের থেকে জল আলাদা করার সময় আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, যাতে করে ডাবের কোনো অংশ যাতে জলের মধ্যে না মিশে যায়, তাহলে ডাবের পুডিং কিন্তু দেখতে ভালো হবে না। এবারে ডাবের ভেতরে যে শাঁস রয়েছে, এই শাঁস এরকম কাঁটা চামচের সাহায্যেও আপনারা তুলে নিতে পারেন, অথবা পুরো নারকেলটা আলাদা করে তুলে চাকুর সাহায্যে সরু সরু করে কেটে নিলেও কিন্তু এই রেসিপি করা যায়। খেয়াল রাখতে হবে নারকেল যেন অবশ্যই নরম থাকে। আমি একটু হাতকড়ানির সাহায্যে নারকেল এইভাবে তুলে নিলাম। এইবারে একটি প্যানের মধ্যে আমি নারকেলের জল ঢেলে দিলাম। এখন আমি কিছুটা আগার আগার পাউডার ঢেলে নিচ্ছি। এবারে নারকেলের জলের মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ডাবের জল কতটা মিষ্টি সেই বুঝে আপনারা এখানে চিনির ব্যবহার করবেন। ডাবের জল ঠান্ডা অবস্থায় থাকার সময়ই আগার আগার পাউডারটি দিতে হবে। আগার আগার পাউডারটি জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলের কালার চেঞ্জ হয়ে গেছিল, এটি ধীরে ধীরে আবার আগের অবস্থায় চলে আসবে। দেখুন বন্ধুরা, জলের কালার কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে। এই সময় জলের মধ্যে কিন্তু বারবার করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করলে একদমই চলবে না। নাড়াচাড়া বন্ধ করলেই এখানে আগার আগার পাউডার তলার দিক দিয়ে জমতে শুরু করে দেবে। আমি জল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার এটি একদম তৈরি হয়ে গেছে। এখন যে পাত্রে এটি আমি সেট করব, সঙ্গে সঙ্গে সেই পাত্রেই ঢেলে দিচ্ছি। এবারে নারকেলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি কম করে নিতেই পারেন। এখানে দেখুন বন্ধুরা, নারকেলগুলো একদম ভেসে ভেসে রয়েছে। এটি যখন সেট হবে, কিছু নারকেল কিন্তু তলার দিকেও চলে যাবে। এবারে এটি আমি 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এটি নর্মাল ভাবেও সেট হয়, তবে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু বেশ ভালোই লাগে। 20 মিনিট পর দেখুন বন্ধুরা, পুডিং একদম তৈরি হয়ে গেছে। একটি চাকুর সাহায্যে চারপাশটা আমি একটু আলাদা করে দিচ্ছি। এবারে একটি প্লেটের মধ্যে আমি এটি ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখাচ্ছে এটি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর। পুরোপুরি নারকেলের গুড়ের পুষ্টিতে ভরপুর এই পুডিং দারুণ সুন্দর খেতে। এই গরমের মধ্যে এই পুডিং একবার মুখে দিলে মনে হবে পুরোটাই আমি একা খেয়ে নিই। এবার এটি আমি কেটে পরিবেশন করছি। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর রিতিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।